দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। জানতাম আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। একটু কথা বলেন। দিনের বেলায় ভয় লাগছে নাকি? তাহলে বলেন, পরিচিত রাস্তায় পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যে জিনিস যত বেশি শুনবেন, তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি এভাবে শোনেন না। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার কোরআনের কথা মজা লাগবে, সুন্দর লাগবে, খালি একটু শোনেন। আজকে এমন ভাবে আলোচনাটা শুনবেন যাতে পরবর্তীতে আপনি নিজেই সূরা কাউসারের তাফসীর করতে পারেন। এরকম ভাবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। খালি মনোযোগ, কানটা খরগোশের মতো খাড়া করেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই মুখস্থ আছে না? একটু তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরা দরকার আছে না? আছে না নাই? আমি কি একটু বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন, কেন কাঁদেন, কেন হাসেন আমি তো বুঝতে পারি না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীর কাছে চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টে কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। ও ঠাকুর গায়ের মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। তাদের অনেকেরই সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিধানের পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলোকে আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর।
হাত নামান ভাইয়েরা আমার, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য তো আছে ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীদের দরবারে উপস্থিত হইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না, কেমন নবী পাইছি বাজান। এক জায়গায় বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কখন যে হাত কাটতে কাটতে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে কোন। তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা আজকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মায়ে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয়। বউ যা সালাম দিবেন, নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। উতলে, উতলে বোঝেন? হ্যাঁ, পাশের বাড়ি ভাবিকে দেখলে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যা সুন্দর হচ্ছেন, আছে না নাই বদমাইশ? কথা বলেন। পাশের বাড়ি ভাবিকে সালাম দেবেন নাকি নিজের বউকে? কথা কর না, কথা কর না। যুবক ভালো করে শুনে যাও, বউকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? জোরে বলেন, কার হাত? বাপ রে বাপ, মানে নিষ্পাপ মাসুম, কিচ্ছু বুঝতেছে না। বউয়ের হাত ধরবেন। এ যুবকে, কার হাত? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। আবার পাশের বাড়ির ভাবির হাত ধরতে যাবেন না, ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, তাহলে বলেন তো, ঘরের ভিতরে সালাম চালু থাকার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে আল্লাহ রহমত নাজিল হবে, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? শোনেন না? কথা কয় না, কথা। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? অসুখী আছে না?
নানান টেনশন, হুজুর সংসার জীবনে শান্তি নাই। শান্তি যদি পেতে চান রাসূলের 4টি সুন্নাত ঘরের ভিতরে আমল করা লাগবে। জোরে বলেন কোন জায়গায়? স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে রাসূলের 4টি রোমান্টিক সুন্নাত আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কি সেই 4টা সুন্নাত? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। আপনার ভাইরা আমার, যদি আমি এখনই বলতে যাই একটু এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন বাজান। তাহলে ঘরে ঢুকে আজকে বউকে সালাম দিবেন, হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনে তো মুখের গাছের কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বউ তখন বুঝতে পারবে স্বামী আর টিটকারি মারতেছে না, সত্যি সালাম দিতেছে। এজন্য বাজান, ছোট ছোট সন্তান থাকলে ঘরে সালাম দেবেন, রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন। 2-4 দিন ছোট বাচ্চাদেরকে সালাম দেন, দেখেন 4র্থ দিনের মাথায়, 5ম দিনের মাথায় ওই বাচ্চারাও আপনাকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, মানুষের মতো মানুষ হওয়া লাগবে। চলেন না সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আসমানের চাঁদের ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। এ বাজান গো আমার, নবীজি যে রাস্তাতে হেঁটে যায় সুগন্ধি পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি? নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি পাওয়া যাইত। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাতটা লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যাইত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাদা চামড়ার দলেরা নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, এই পৃথিবীর বড় বড় জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু চিল্লা এখন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বোধ করে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যারা ইসলামকে থামাইতে আসবে, ওই জালেমদেরকে থামিয়ে দিবেন তিনি কে? ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে জমিন থেকে বিদায় করতে আসবে যারা, তাদের জীবনের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবেন তিনি কে? এই জন্মেও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বর নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, এ বাজান নিরীহ আলেমদেরকে
ওদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়েছিল, আজকে কি তারা আছে? ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এজন্য বাজান বাহাদুরি করতে নাই, অহংকার করতে নাই। আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে ক্ষমতার চেয়ার রেখে হেলিকপ্টার নিয়ে দিল্লিতে চলে যাবে। কথা বলে আছে, ধরেই নিয়েছিলাম 41 সাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ধরেই নিয়েছিলাম, কিন্তু আল্লাহর খেলা বোঝা বড় দায়। 5 আগস্টে 2024 সালে কি খেলা খেলবেন আসমানের মালিক আমাদের তো জানা ছিল না। কথা কন। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি যা বাংলাদেশের মানুষ দেখেছে। কথা বলেন। এজন্য জুলুম করতে নাই, চেয়ারটাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করতে নাই, দেশটাকে নিজের বাপের নামে দলিল করার মতো মনে করলে হবে না। কথা কন। সব রেখে চলে গেল। যে ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে ওনার বিবাহ বার্ষিকীর দিনে ওনারই ফাঁসি রায় হয়েছে। আমরা ব্যথিত। কি বলেন? জনগণ কি ব্যথিত না মিষ্টি খায়? কেমন প্রধানমন্ত্রী! রাগ করছেন? এই কথাগুলো বললাম যে মন খারাপ করছে? যে কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। নিজেরা ট্রাইব্যুনাল গঠন করেছে, আজকে নিজেদের ট্রাইব্যুনালে নিজেদের তৈরি করা ফাঁক, সেখানে নিজেদের জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ধরা হলো, ফাঁসি দেওয়া হলো, সাঈদী হুজুরকে ধরা হলো, বিএনপির সালাউদ্দিন সাকা চৌধুরীকে ধরা হলো। উনি বলেছেন যে ট্রাইব্যুনালটা যেন থাকে, এটা যেন চলমান থাকে। এই ট্রাইব্যুনালে একদিন ওনাদেরও বিচার হবে। দেখেন, মৃত্যু পথযাত্রী, তাদের কথা অনেক সময় বাস্তবে মিলে যায়। কথা বলে ঠিক কিনা? মিলে গেছে। ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। এখনো মাঝে মাঝে বলে আমি আসবো, দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। বর্ডার কাছেই তো, হরিপুর দিয়ে আসেন। কথা কন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের পর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কি না? বড় বড় কথা বলতেন, পালিয়ে গেলেন, হারিয়ে গেলেন। কই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তারা জেল খাটাইলেন, এখনো দেশেই পড়ে আছে। কথা বলেন না কেন? যারে করেছিলেন নিজের বাড়ি থেকে ঘর ছাড়া, সেই মানুষের চোখের পানি ঝরাইছেন। আল্লাহ আপনারই করছে দেশ ছাড়া। কথা কম। কি হইল? উনি এখনো দেশে পড়ে আছে। গতকালকে সেনাকুঞ্জে গেছেন, আপনারা দেখছেন না? আর এই মানুষটার উপরে কত নির্যাতন করেছে। আসল দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কথা বলে ঠিক কিনা? এখন পর্যন্ত দেশ ছাড়েনি, পালায়নি, হারায়নি, বাপের বেটি। এই কথা কান। আমাদের চাচা এরশাদ চাচা পদত্যাগ করছে, জেল খাটছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। ওইও প্রশংসা পাওয়ার যোগ্য। কথা কান ঠিক কিনা? আর আপনি নিজের জানটাই বড় দেখলেন, আমাদের কথা ভাবলেন। এভাবে সন্তানকে ফেলায় কোনো মা যেতে পারে? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য যুবক সিদ্ধান্ত না রাখবেন। আর যাই হোক, আগামীতে বুঝে শুনে পা ফেলা লাগবে। যেই দলেরই হোক, একটা পুরুষ প্রধানমন্ত্রী দরকার। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কত মহিলা দেখেন স্বামীর সাথে ঝগড়া লাগে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, সংসার থুয়া। কথা কম। রাগ করে 20 কোটি জনগণ থুয়া পালে গেছে। এই জন্য আগামীতে ভেবে চিন্তে সিদ্ধান্ত না লাগবে। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ।
পুরুষ হবে প্রধানমন্ত্রী। কথা কম, আল্লাহ কবুল করেন। একটু চিল্লা কর না আমিন। আমার ভাইয়েরা, হযরত বেলালের কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালে হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না, অন্য চাকর বাকর যারা আছে বাজান লাইশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলে যায়, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুলে গেছে। তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এ বাজান গো আমার, এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার? আরেকটু জোরে কর না। এইবার বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে 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 এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে। তারপরে মিথ্যা বলা ছাড়ে না। শয়তান পর্যন্ত বলে আমি এত মিথ্যা কথা বলি না। আছে না ভাই? তবে ঠাকুর গায়ের লোকেরা মিথ্যা কথা কয় না, এরা ভালো, এরা জিন্দা শাহজালাল, বিরাট বড় আল্লাহওয়ালা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা মন খারাপ করবেন না, জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যাবাদী আমরা হব না, আমরা হব সত্যবাদী। সব সময় সত্য কথা বলবেন। মিথ্যা বললে পেঁচ লেগে যাবে। এক মিথ্যাকে ঢাকতে গিয়ে শত মিথ্যা কথা বলতে হবে। কথা বলেন। আর মিথ্যাবাদীদের জীবনে বরকত থাকে না, কল্যাণ থাকে না। এরা এক সময় চিটারে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এরপর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলের নাম শোনা মাত্রই বলবেন, যতবার আমি বলবো ততবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার ওমায়া ডেকে বলে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল নেতার বাড়িতে। যা বলে, আবু জেল ও আমার নেতা, সর্বনাশ হয়ে গেছে আমার বাড়ি। কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। এবার আবু জেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগায় এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল বিশাল একটা লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। হযরত বেলাল থেকে বলে, আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। টাকার জোরে ফতুয়া ঘরে। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা বলেন।
এরকম হুজুর আছে না নাই? এ বাজান গো আমার, বেলালের মতো যারা উত্তরসূরি, বেলালের মহব্বতকারী যারা হবে, বেলালের মতো যারা ঈমানদার হবে, এদেরকে পুরো দুনিয়া দিয়েও কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। এবার আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, বেলাল তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির অত্যন্ত গরম বালিতে শেষনে ঘোরা গেল। তাই করা হলো বাজান। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরত বেলালকে পায়ে রশি লাগাইয়া শেষরাইয়া নে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এ বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। ওরা মনে করল পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা টানিয়া চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, তবুও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? ঠাকুর গায়ের মুসলমান ভাইরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, আমরা তবুও কপাল পরে আল্লাহর জিকির করার সময়টা পাই না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না বাজান। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী বললেন, নবী আমাকে সহজ কিছু আমল দেন। বড় সহজ সরল সাহাবী। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখবা, তরুতাজা রাখবা। আশা করা যায় এটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আমার ভাইরা, এই জন্য জবান দিয়ে সব সময় আল্লাহর জিকির করবেন বাজান। চলতে ফিরতে মাঠে কাজ করেন, ঘাটে কাজ করেন, মা বোন যারা আছেন, মা আপনারাও জিকির করবেন। মাসে আপনাদের স্বাভাবিক যে একটা অসুখ হয়, ওই সময় আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জবান দিয়ে জিকির ঠিকই করতে পারবেন। জিকিরি করতে কোনো সমস্যা নাই। কথা বোঝা যায়? তাহলে সব সময় জবান দিয়ে বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আজ থেকে জবানে জিকির চালু থাকবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। আল্লাহ এত সুন্দর পৃথিবীতে পাঠাইছে, সেই মালিকের নাম সব সময় জিহ্বায় থাকার দরকার আছে না নাই? আল্লাহর জিকিরে আজ থেকে শপথ গ্রহণ করেন, সব সময় জিহ্বাটা ভিজে রাখবেন। কার জিকির? কার জিকির? স্মরণ করবেন সব সময় কারে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহর চাইতে আপন আর কেউ নাই বাজান। চলুন না সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি,
আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, আল্লাহু আকবার। আশেক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতে একবার ডানে যায় একবার বামে যায়, নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বলে, নবী আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এইজন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় কন্যা কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ, কি কারণে আমি কাঁদি সবই তো তোমরা জানো, কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসারটা তিলাওয়াত করলেন। আজকে আপনারা সবাই একটু মুস্কি মুস্কি হাসবেন আর নবীজির মহব্বত আর ভালোবাসা নিয়ে সূরা কাউসারটা আরেকবার তিলাওয়াত করবেন। সবাই একটু মহব্বতে মুস্কি মুস্কি হাসুন আর সূরা কাউসারটা আরেকবার পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন পড়তে মজা আছে না নাই? সময় নাই বাজান, সময় নাই। যে কথাটা বলতে চাচ্ছিলাম, তিনটা আয়াত বোঝানোর জন্য খুব বেশি সময় নেব না, ওটা ভাষা করবেন না, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। এক নাম্বার আয়াত আল্লাহ তাআলা কি জানায়া দিলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন না আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলে যাবে। যেদিন পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না রে যুবক। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে। গতকালকে শুক্রবার 10:48 একটা ভূমিকম্প হয়ে গেল, টের পান নাই ঠাকুর গায়ের মুসলমানে না? কথা কন না কে? টের পান নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ ভূমিকম্পের নামে একটি সূরা দিয়েছেন, নাম হলো জিলজাল। প্রবল কম্পনে যেদিন পৃথিবী কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, এবাজান পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। গতকালকে কত লাইভ অনুষ্ঠানে মানুষ লাফালাফি করলো। যমুনা টেলিভিশনে এক সাংবাদিক ভাই খেলার নিউজ প্রচার করতেছে, ওই সময় বিল্ডিংটা কেঁপে উঠলো। সাংবাদিক ভাইয়ের মুখ থেকে, জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম সাংবাদিক ঠেলায় পড়ে কালেমা পয়রা ফেলে দিল। কথা কয় না, কথা কয় না।
হালকা একটা ভূমিকম্প হয়েছে, বিল্ডিং থেকে মানুষ নিচে দৌড়াইতেছে, সন্তান ফেলাইয়া, বউ ফেলাইয়া, লুঙ্গি রাখিয়া দৌড়াইতেছে। কথা কন। এই হালকা ভূমিকম্প হালকা নাড়া দিছে। এইটা যদি মনে করেন এই 10-15 সেকেন্ড না থাইকা ওইটা যদি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট থাকে, কি হবে? পুরো পৃথিবীটা তছনছ হয়ে যাবে বাজার। এরকম একদিন ভূমিকম্প হবে, ঠিক শুক্রবারের দিনেই আপনার আমার মৃত্যুর সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা কখন হবে, কিয়ামতটা কখন হবে আমরা কেউ জানি না। হয়তো আপনি আমি দেখতেও পারি, নাও দেখতে পারি, আপনার আমার সন্তানও দেখতে পারে। কিন্তু মনে রাখবেন কিয়ামতটা হলো খুব নিকটে, যখন তখন কিয়ামত সংগঠিত হতে পারে। ওই যে গতকালকের শুক্রবারে এ বাজার যদি আল্লাহ কিয়ামত সংগঠিত করত, এ বাজার ফজরের নামাজ হয়তো আপনার আমার জীবনের শেষ আমল। যারা ফজর পড়তে পেরেছেন তারা ফজর পড়ে বিদায় নিয়ে গেলেন, কিন্তু যারা পড়তে পারে নাই একটু সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। কোনো একদিন ঘুমাবেন আর ওই ঘুম ভাঙবে না, অন্তত ফজর পড়ে জীবনের ঘুম যাওয়ার দরকার আছে না নাই? কষ্ট পাইছে যারা ফজরের নামাজ পড়ছে, ওই জুমার দিনে তাদের শেষ আমল ছিল ফজরের নামাজ। আপনি কি করছেন? কথা কয় না। আপনি কি করছেন? ফজর পড়ছিলেন? কপাল পরা পড়তে পারেন নাই। আল্লাহ সতর্ক করে দিল, সাবধান করে দিল। সমাজে যখন গুনাহ বেড়ে যায়, অন্যায় অবিচার বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, পাপাচার বেড়ে যায়, মানুষ যখন পাপের সাগরে হাবুডুবু খায়, জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, গান বাজনা, অশ্লীলতা বেড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে নিচের প্লেটটা নাড়ায়া দেয়। এর নাম কি? কথা কন না কে? এই জমিনের নিচে প্লেট আছে, প্লেট, এই প্লেটটা একটু হালকা আল্লাহ নাড়ায়া দেয়। আর এর বিষয়ে আছে আগুনের অগ্নিগিরি, খালি আগুন আর আগুন। হালকা একটু আল্লাহ নাড়া দিয়ে দিছে, পুরো পৃথিবী কেঁপে উঠছে। কত পৃথিবীতে দেখেন না, মাঝে মাঝে একটু শক্ত ভূমিকম্প হয়ে গেলে কি অবস্থা হয়ে যায়? 10 তলা 20 তলা বিল্ডিং জমিনের নিচে চলে যায়। আপনি 20 তলা বিল্ডিং এ ঘুমাইছেন, হালকা একটু ভূমিকম্প হয়ে গেল, বলা যায় না ওই 20 তলা বিল্ডিংটা কবরস্থানে পরিণত হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত চলে আসবে। কঠিন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীর মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। আমার ভাইয়েরা, সেখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। আর মানুষ দলে দলে রাসূলের দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, নবী, দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টা অপরাধ? 2টি অপরাধ যারা করেছিল তারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না। নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই শোনেন, কষ্ট হচ্ছে। এই বাবা, এই চাচা বসেন না, আমরা আজান দিয়ে নামাজ পড়বো তো। কয়েকটা পয়েন্ট খুব দ্রুত শেষ করে দিচ্ছি। শোনেন, আমার দিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? হাতটা তুলে আল্লাহ দেখান। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। চিন্তা করেন, নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির সুন্দর মুখখানা দেখব, যে চেহারা দেখার জন্য কত পেরেশানিতে আমরা থাকি, দেখার জন্য মনটা কাঁদে।
হৃদয়ে অনেক ব্যথা, কথা বলেন না কেন? নবীকে দেখার আকাঙ্ক্ষা নাই, কলিজার মধ্যে কাঁদে না, মনের মধ্যে ব্যথা হয় না, মন চায় না, ছটফট করে না দেখতে, কথা বলে না কেন? আচ্ছা, রসুলের চাইতে পৃথিবীতে আমাদের আর কোন বড় প্রেমিক আছে? আমার তো রসুলের দিওয়ানা, রসুলের পাগল, নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে বাজান। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, কিয়ামতের ময়দানে আপনার কাছে আর কঠিন কোনো কিছু মনে হবে না, আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তারা জান্নাতি, তাদের আর কোনো টেনশন নাই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কথা বলেন। পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করা লাগবে, কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা আছে নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, সূর্য আজকে কোন দিক উঠছে, উত্তর বাড়ার বাসা দিকে মসজিদে, এই চাচা মিয়া দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একজন লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, এটা এর ব্যাপার, আপনি কেন সমালোচনা শুরু করে দিয়েছেন? আপনার কথা শুনে পরের দিন থেকে লোকটা যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য আমরা কারো সমালোচনা করব না। কেউ হঠাৎ করে নামাজ ধরলে তার জন্য দোয়া করব যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ তোমাকে মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা এক কাপ চা না খাই আজকে ছাড়বো না, কথা কন। ভালোবাসেন, বুকে টানেন, রিনা ছড়াবেন না। যুবক বয়সে দাড়ি রাখছে, ওটা নিয়ে সমালোচনা, কই বয়সে দাড়ি রাখলি, কথা কন না। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না। আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ি হলো রাসূলের একটা স্পেশাল সুন্নত। দাড়িকে শোনেন, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নেই পুরুষেরও দাড়ি নেই, এ কথা কন না কে আপনারা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, খোলার উপায় আছে? কি মহাব্বত! যুবক এই দাড়ি তার বিলেট লাগায় না, খুদ লাগায় না, কথা কন না কে? ঠাকুরগাঁও থেকে রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে হানিফ গাড়িতে চইরা, পথের মধ্যে আল্লাহ না করুক দুর্ঘটনায় মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ চেন খুলে দেখবি মাথা কাটা না আছে না নাই, কথা কোন ঠিক কিনা? আর যদি মুসলমান হিসাবে টুপি অথবা দাড়ি দুইটার একটা যদি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ পরার পরে ইজ্জত খুলে দেখবি, কথা কোন ঠিক কিনা? এজন্য ভালো হয়ে যান, ভালো হয়ে যান। রাগ করতেছেন নাকি আপনারা? হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, হাত তুলে পানি তো চাইলাম, কিন্তু কাজ যে করতে হবে, আল্লাহ দায়িত্ব দিয়েছে 2টা কাজ। জোরে বলেন কয়টা কাজ? এই 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ? 2টি। আর জোরে, জোর হলো না, সময় নাই, সময় নাই। 16 বছরে মিছিল করা লাগবে, কথা কন না কেন? মিছিল করতে পারেন না, এখন মিছিলের কাজ আদায় করা লাগবে। রাগ করতেছেন নাকি আমার ভাইরা? সময় নাই, থাকলে আরো খুশিয়ে বলা যেত। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, বলুন না, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ পড়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেমন তেমন নামাজ না, নামাজ হওয়া লাগবে আল্লাহকে খুশি করার মতো।
2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতি নামাজ, ও নামাজ হবে না। কথা কন নাকি আপনারা? ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করো। যদি পড়তে পারেন কি লাভ হবে? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে গোলাম, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে নামাজি বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, রিজিক দিবেন তিনি কে? সময় নাই বাজান, বিস্তারিত বলতে পারলাম না। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন তিনি কে? তাহলে ভাইরা আমার, 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কারা কারা হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য সঠিকভাবে না 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান। 2 নাম্বার হলো ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। অপরাধ 2টাও জানার দরকার নাই, বসেন না, বলতেছি। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। কুরবানি করা মানে স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। জানমাল কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদ মুগদের মতো কুরবানি হওয়া। আমরা কি করি? 7 জন একটা গরু ভাগে কেনে, এমন দুর্বল গরু 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে এমন দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুররুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। এ কথা কয় না কে? ছেলে মেয়ের গোস্ত খাওয়ার জন্য না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, কিস্তি তুলে হলেও দেব, তুলে ভাই হবে না। কথা কয় না গো। নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, এই আশায় কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। কথা বলেন। গোস্ত খাওয়ার আশায় কুরবানি নয়। কুরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। তকদিরে রিজিকে 2টা পাইলে খাইলে, অন্যকে দেন, অন্যকে দেন। খালি ফ্রিজ ভরান শিখছেন, হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া, জন্মের খাওয়া খান, একাই খান। কুরবানি মানে হলো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, মানুষকে দেওয়ার নামই কুরবানি। কথা কর। খালি নিজে খাওয়া শিখছেন। প্রতিবেশী মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে আছে, চোখের পানি ফেলে কাঁদে, 2 টুকরা গোস্ত পৌঁছাইতে পারেন না। আর নিজে খায় বিকেল বেলা 8 ঘরে বাজারে এসে দাঁত খিলেল করতেছেন, কয়েকটা ঠান্ডা আসছি দিরে। ওরে কুরবানি দাতা আছে না? না, তোমার কুরবানি খালি পিকনিক খাওয়া হবে, আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন। গরিব দুঃখীকে দিয়ে খাবেন। ধনী বানাইছে, টাকা আল্লাহ দিয়েছে, কেনার ক্ষমতা আছে। অনেকে আবার মোটা তাজা গরু কেনে, কুরবানির গোস্ত দিয়ে ছেলে মেয়ের বিয়ে পারি দেয়। কি বুদ্ধি আছে না? নাই। তাহলে 1 নাম্বার কুরবানি কার জন্য? নিয়ত হলো আল্লাহকে খুশি করার জন্য। 2 নাম্বার, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি দাও। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির কুরবানি কবুল হবে না। নামাজ নাই কুরবানি দিতে দেন, আপনি খালি গোস্ত খাওয়া হবে। কথা কন না কে? নামাজি লোকের সাথে ভাগে কুরবানি দিবেন। কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর এদের সাথে ভাগে কুরবানি দিবেন। প্রয়োজনে 1 লাখ টাকা ভেড়া নিয়ে এসে দেবেন। ছাগল 10,000 টাকা দিয়ে একটা ছাগল দিবেন। ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে মালিকের কাছে কবুল হবে। নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনার কুরবানির পশুর রক্ত জমিনকে স্পর্শ করার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বুঝদান করুন, জোরে বলুন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার।
নবী গো, যারা আপনাকে লেসকারারির বংশ বলে মন খারাপ করবেন না নবী। ছোট্টবেলা আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল উতবা সাইবা যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে হাট করে বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। জোরে কোন মারহাবা। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙালো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইবার, বলে ইনি মোহাম্মদ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলা ছাড়া ওদের রাজনীতি চলে না, ওদের জীবন চলে না। আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। পৃথিবীর সেরা নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবীর আদর্শ মানতে হবে, সেই নবীর রাজনীতি জমিনে বাস্তবায়ন করা লাগবে। যুবক, মেসি, নেইমার, রোনালদো এরা তো আমার মডেল হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন রাসূলের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মেসির মতো চুলের কাটিং দিলে হবে না, মেসির মহব্বতে জার্সি বললে হবে না। মেসি খ্রিস্টান, ও জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। তো রাসূলের স্টাইল হবে রাসূলের মতো। কথা বলেন ঠিক কি না? আমরা রাসূলকে জীবন আদর্শ হিসেবে মানবো ইনশাআল্লাহ। ধ্যানে জ্ঞানে আমরা রাসূলকে অনুসরণ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ফ্রান্সের জালেমেদেরকে নিয়ে তাম পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বলে, এই ফ্রান্সের জালেমেরা, নবীর নামে কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। জালেমেরা তখন বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করলো। মনে রাখবেন, পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ জারর সন্তান তারা, ওদের জন্মের ঠিক নাই। মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আপনি আমাকে এই কথা বললেন, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বুঝতে পারেন নাই? ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা জানে, টাকা জানে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বোঝেন নাই মনে হয়? দেখবেন ভাইয়ারা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবি দরজায় যায়, স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আছি। এরকম ডিজিটাল দেবর আছে না নাই? ভাবিও ডিজিটাল ভাবি, এগুলো শুনে এনজয় করে, খুব খুশি হয়। ভাবি তো জানে না এর ভিতরে কত পাপ, কত গুনাহ লুকে আছে। কথা কোন ঠিক কিনা? ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি ছোটবেলায় মাদ্রাসায় পড়ে হাফেজা আলেমা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ওরে দুষ্ট দেবর, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। সময় নাই, সময় নাই, কষ্ট হচ্ছে আপনাদের না? এখনই আমরা নামাজ পড়ব ভাই। মহিলারা যারা আওয়াজ শুনতেছেন, শোনেন, আপনারা কষ্ট পাচ্ছেন? মা বোনদের বলে যায়, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। নামাজ, রোজা, ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত।
এই 4টা আমল করলে মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই পাগলিরা এলা আমল বাদ দিয়ে ওরা পীরের খেদমত করে, সাহেবের খেদমত করে। কথা কন না কেন? এলাকার সব পুরুষের কাছে ভালো, স্বামীর কাছে খারাপ, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। ও মা, স্বামীর কাছে দামি না হতে পারলে পৃথিবীর সব পুরুষের কাছে দামি হওয়া মানে আপনার চরিত্রের সমস্যা। এক কথা কন না কে আপনারা? বর্তমান জামানায় মানুষকে নষ্ট করার মূল যে অস্ত্র যন্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা বলেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘরে দরজা লাগায় যুবক যুবতী ছেলে মেয়ে একা একা কম্বলের ভিতরে, ল্যাবের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখুন। কথা কন না, কথা কন। এদেশে এই সন্তানদেরকে, আমাদের প্রজন্মদেরকে মোবাইল ধ্বংস করে দিল। এই মোবাইলের কারণে হাজার হাজার ঘন্টা সময় আমাদের মোবাইলের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক, ডাইনি, রাক্ষসী মহিলা। যেই মহিলা একটা স্বামীর সাথে প্রতারণা করতে পারে, ও হলো পৃথিবীর সবচাইতে বাটপার নারী। কেমনে পারলি? স্বামী রাইখা, সন্তান রাইখা, 12-14 বছরের সংসার রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারিস? যেই নারী এটা করবে বুঝে নেব ওই নারীর চরিত্রে ঠিক নাই, ও হলো একটা পতিতার চাইতেও নিকৃষ্ট। সংসার রাইখা কেমনে যায়? এই কথা কন না কে? তোর অন্তরে আল্লাহর ভয় নাই? এই নারী, মরে গেলে কই যাবি একবার চিন্তা করলি না? 2টা বাচ্চা হয়ে গেল, 12-14 বছর একটা স্বামীর সাথে সংসার করলি, সেই স্বামীরে ফেলাইয়া আর একটা পুরুষকে কেমনে ভালো লাগে? কথা কন, কথা কন না কে? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত সন্তান বলি হয়ে যাচ্ছে, কত সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আপনি তো বিয়ে করে স্বামী পাবেন, আপনার স্বামী একটা বউ পাবে, এই 2-3টা বাচ্চা, এদের দায়িত্ব কে নেবে? কথা বলে। এগুলো মনে হয় ধরে বান্ধে পিঠে কাজ একেবারে মাছের মতো চাকা চাকা করলেও মনে দুঃখ ফুরাবে না। এরা এত জঘন্য, খালি শরীয়তে জায়েজ নাই, তাছাড়া টুকরো করার দায়িত্ব আমি নিলেন। এ কথা কন না কে? তো স্বামী ভাল লাগে না, প্রথম দিনে ডিভোর্স দিয়ে চলে যা, বাসর রাতে কথা নাই, চলে যা, যা যা। বিয়ে হইলো, সংসার হইলো, 2টা বাচ্চা হইলো, এখন তোর ভালো লাগে না মানে? এই খালি নারীর দোষ না, পুরুষের আছে। এক হাতে তালি বাজে, এই ছেলে তোকে বলছি, হ্যাঁ বিয়ে করতে মনে চায়, কত গরিবের মেয়ে আছে, যা বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। কথা কয় না কে? কত স্বামী পরিত্যক্তা বিধবা নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে আমার সহায় জীবন যাপন করতেছে, দায়িত্ব নে, অন্যের বইয়ের দিকে নজর দেশ কেন? আলগা খোঁজ। কথা কয় না কে? আগে আমরাও ভালো হওয়া লাগবে। কথা কন ঠিক না? আল্লাহ নারী পুরুষ উভয়কে হেদায়েত দান করে। একটু চিল্লা এখন না আমি, আর একটু জোরে এখন আমি। তবে জিনার দিক দিয়ে, পাপের কাজ দিক দিয়ে সবচাইতে এগিয়ে হলো নারীরা। জিনা সংগঠিত হয় নারীর কারণে। নারী যদি রাজি না থাকে, পৃথিবীর কোন পুরুষ জিনা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করুক। চিল্লা এখন আমিন। অনেক কথা বলার ছিল বাজান, মন খারাপ করছেন আপনারা। এই মোবাইল আমাদের যুব সমাজকে নষ্ট করছে। কথা কন, কথা কন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, কথাই বলে না গো। আগামী ডিসেম্বরের 3 তারিখে হরিপুরের পাশে আমার মাহফিল, আর একটা আছে 28শে ডিসেম্বর রাতের বেলায়।
আসবেন নিরালায় নিবৃত্তিতে, ভালো করে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানে ইতি, মনে থাকবে আপনাদের স্মৃতি। আমি সূরা কাউসার থেকে যে মূল্যবান কথাগুলো বলেছি, এই দুইটা অপরাধ। এক নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে সাফাই গায়, জালেমের কাজকে সমর্থন করে, এরা হাউজে কাউসারের পানি পাবে না। আর দুই নাম্বার, যারা রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়ে বেদাত চালু করে, সমাজের ভিতরে নতুন ইসলাম চালু করে, এরা হাউজে কাউসারের পানি পাবে না। আর যারা কালেকশন এখনো দেন নাই, কর্তৃপক্ষের ভাইয়েরা যদি যায় আপনারা দিয়ে দেবেন। সংক্ষিপ্ত দোয়া, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই প্রধান অতিথি ডাক্তার আব্দুল সালাম, উনি কই? ঢাকায় আছে। 15,000 দিলে হবে। প্রধান অতিথি 50,000 নেবে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দারুল কোরআনের হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কবে আজকের মাহফিলকে কবুল করেন। সভাপতি প্রধান অতিথি আল্লাহ কবুল করেন। আজকের প্রোগ্রামে যত মানুষ দান করেছে আল্লাহ নগদে বাকিরি সকলের টাকা পয়সাগুলো কবুল করো, মা বোনদের দান কবুল করো আল্লাহ। সূরা কাউসার থেকে সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আমাদের পিতা মাতা যাদের কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা পিতা মাতা যাদের বেঁচে হায়াত বাড়ায় দাও, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দূর দূরান্ত থেকে নারী পুরুষ যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। সূরা কাউসারের যে তাফসীর যে আলোচনা হয়েছে, বাস্তব জীবনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করুন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও। সর্বশেষে একটাবার দেখতে চাই এদেশে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবী চাঁদ মুক্কারা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।